দীর্ঘ 5 মাসের আইনি ও রাজনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে বুধবার ডালখোলা পুরসভার নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন তনয় দে ওরফে পিঙ্কু। কলকাতা উচ্চ আদালতের সাম্প্রতিক নির্দেশের পর জেলা শাসকের তৎপরতায় এই জট কাটে। জেলা শাসকের নির্দেশে পুরসভা কক্ষে নবনিযুক্ত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা পুরসভার এক্সিকিউটিভ অফিসার বিমান চন্দ্র দাস। উল্লেখ্য, গত বছরের 10ই নভেম্বর তৎকালীন চেয়ারম্যান স্বদেশ চন্দ্র সরকার পদত্যাগ করার পর 17ই ডিসেম্বর তনয় দে নতুন চেয়ারম্যান নির্বাচিত হন, কিন্তু অজ্ঞাত কারণে তার শপথ গ্রহণ আটকে থাকায় তিনি আদালতের দ্বারস্থ হন। শপথ গ্রহণের পর নতুন চেয়ারম্যান তনয় দে এবং ভাইস চেয়ারম্যান হাজি ফিরোজ আহমেদ এই সংকট মুক্তির জন্য স্থানীয় বিধায়ক বিরাজ বিশ্বাসের উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বিগত কয়েক মাসে রাজনৈতিক হুমকির সম্মুখীন হওয়ার অভিযোগও তোলেন। অন্যদিকে বিধায়ক বিরাজ বিশ্বাস ডালখোলার সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন। কাউন্সিলর মিলে ভাইস চেয়ারম্যান দায়িত্বে আমরা একসঙ্গে মিলে আমরা পৌরসভাটা যতটা আমাদের সম্ভব আমরা চেষ্টা করে চালানোর চেষ্টা করেছিলাম এবং মানুষকে পৌর পরিষেবাটা দেওয়ার চেষ্টা করি। এবং অনেকগুলো কাজ আছে যেগুলো নিয়মের গোড়ায় আটকে, কিছু ইলেকশন ঘোষণা, তারপরে সব ফান্ডিং বন্ধ, কিছু কাজ আমাদের আটকে ছিল। এবং আফটার ইলেকশন এম্বার্গোটা খুলে যাওয়া এবং আজকের এই শপথটা আমরা ফুলফিল হয়ে এবং পুরো টিম ওয়ার্ক নিয়ে আমার পুরো কাউন্সিলর টিম, আমার মিউনিসিপ্যালিটির সমস্ত কর্মচারী এবং তার সঙ্গে আমাদের উপরে সবার উপরে ডালখোলা আমাদের এমএলএ, নতুন এমএলএ আমাদের করণদিঘির এমএলএ, আমার ডালখোলার এমএলএ, এবং আমি অনুরোধ করবো এমএলএ সাহেবকেও আমরা অন্তত প্রত্যেক মাসে আমরা ওনাকে চাই আমার মিউনিসিপ্যালিটিতে আমরা আমাদের যেসব প্রোগ্রামগুলো আছে, আমরা যে ডেভেলপমেন্টগুলো চিন্তা ভাবনা যাই করি না কেন ওনাকে সঙ্গে নিয়ে এবং ডালখোলার সাজাতে যা যা পরিকল্পনা আমরা তৈরি করব। আমি আশা রাখবো যে গভর্নমেন্টের সরকারের কাছ, রাজ্য সরকারের কাছ থেকে সেসব প্রকল্পগুলো বাস্তবায়ন করে ডালখোলা পৌরসভাকে যাতে ভালো মতো সাজানো যায় সেই চেষ্টাটা আমাদের থাকবে। আচ্ছা, বলছি ঠিক 12 ঘন্টা আগে কালকে আপনি বিধায়কের সংবর্ধনা দিলেন এবং বিধায়ক এখানে আপনি বলে গেলেন যে উনি বিষয়টা নিয়ে কথা বলবেন এবং দ্রুত সমস্যার সমাধান করবেন। তো মানে 24 ঘন্টা কাটতে না কাটতেই দীর্ঘ 5 মাসের জটলা কেটে গেল। কি বলবেন বিধায়কের এই প্রম্পট অ্যাকশন নিয়ে? না, উনি তো প্রথমেই বলেছেন যে কোনো কমিটমেন্ট না, সেটাকে বাস্তবায়িত করাই ওনার লক্ষ্য। যেভাবে আমরা পৌর বোর্ড গঠন করেছিলাম পৌর আইন মেনে, কোনো অজ্ঞাত কারণে আমাদেরকে আটকে রেখেছিল, এই বোর্ডটাকে সম্পূর্ণ পরিচালনা করতে দেয়নি। আমি এই জন্য প্রথমেই এমএলএ সাহেবকে ধন্যবাদ জানিয়েছি এবং আবারও একবার ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই জটটা খুলে দেওয়ার জন্য এবং ডালখোলা পৌরসভা যাতে ভালো মতো চলে তার জন্য আমরাও সবসময় ওনার সহযোগিতা কামনা করি। বলছি যে এই যে আজকে উত্তর হলো, এটা কি হাইকোর্টের নির্দেশ হলো না কোন পদ্ধতি? হাইকোর্টের তো একটা নির্দেশ ছিলই এবং এটা তো মানে আটকানোটা তো একটা জোর জবরদস্তি ভাবে আটকে রেখেছিল, মানে কোনো পৌর আইনে আটকানোর কোনো ছিল না। তবে যা হোক, যার যেভাবে শক্তি ছিল করেছে, এখন তো সেই শক্তিও নেই, সেভাবে আর কার্যকারীও করার ব্যাপারও নেই। এই জন্য তো আমি এমএলএ সাহেবকে সকলে, আমরা সমস্ত বোর্ড অফ কাউন্সিলর সকলে মিলে ওনাকে ধন্যবাদ জানাই। ডালখোলা থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।